সাধারণত আমরা বলে থাকি ১ টাকার ছাগলে লাখ টাকার পাতা খায়। এই কথাটা কেন বলছি? আসলে আমরা মানুষ সুস্থ অবস্থায় থাকতে যে টাকা পয়সা খরচ না করি নিজের খাবার দাবারের জন্য বা নিজের রুচিসম্পন্ন পছন্দ মতো খাবার খাওয়ার জন্য, তবে শরীরে যদি একটা রোগ বাসা বাঁধে, যেগুলো আমাদের দেখা যায় কমনস, ডায়াবেটিস, কিডনি সমস্যা, বিভিন্ন হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা থাকে একটা শরীরে, মানব শরীরে। তো সেই শরীরে যদি যে কোনো রোগ, বিশেষ করে ডায়াবেটিস বা হার্টের সমস্যা বা কিডনির সমস্যা যদি একবার বাসা বাঁধে, দেখা যায় সেই রোগটা সারাতে আপনার লাখ টাকা খরচ হয়ে যায়। এই জন্যই হচ্ছে প্রথমে কথাটা বললাম যে ১ টাকার ছাগলে লাখ টাকার পাতা খায়। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ২টা টপিকের উপর কথা বলবো। একটা হচ্ছে গিয়ে প্রথমত আমার মোবাইলের প্রবলেম নিয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমার ভিউস বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আমি যাদের ভিডিও দেখি এই বিষয়ের উপরে। তো প্রথমে বলে নিতে চাচ্ছি, আমার মোবাইলে ইদানিং অতিরিক্ত প্রবলেম দেখা দিচ্ছে, যার কারণে হচ্ছে আমি অনেক আপুদের, ভাইয়াদের ভিডিওতে কমেন্ট করতে গেলে, মানে যখন লেখালেখিটা টাইপ করি তখন হচ্ছে গিয়ে একটু ভুলভাল লেখা ওঠে, যার কারণে অনেক সময় কমেন্ট লেখার পরে যে ভুলভাল লেখাগুলো ওঠে ডিলিট করতে হয় বা অনেক সময় করতে পারি না। তো এই জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। আমি এর আগেও বলছিলাম যে আমার মোবাইলে কিছু প্রবলেম ছিল, সেগুলোর সাধারণত মানে নর্মালি যেটা রিপেয়ার করা হয় সেভাবে করিয়ে হচ্ছে গিয়ে মোবাইলটা এতদিন ইউজ করছি। তো ইদানিং দেখা যাচ্ছে আবারও সেম প্রবলেম দেখা দিচ্ছে অনেক আপুদের ভিডিওতে। আমি যদি দেখেও আসি তো আমি হচ্ছে কমেন্ট করতে পারি না। তো সেই জন্য সবাইকে বলবো, যারা দেখা যায় আমার এর আগের ভিডিওতে কয়েকজন আপু লিখছে যে আপু আপনি তো আমার এখানে আসেন না বা আমাকে ভুলে গেছেন। আসলে আপু চাইলেও অনেক সময় কমেন্টটা ঠিকঠাক মতো করতে পারি, তবে আবার অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো ওঠে না, যার কারণে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। তো সবাইকে বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে সকালে আমার ডায়াবেটিসটা চেক করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে 30.6 আছে ডায়াবেটিস। তো এটা আসলে কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি। তারপরও দেখছে হাঁটাহাঁটি করে অনেকটা কন্ট্রোলে বেশ কিছুদিন ছিল, আবার বেড়ে গেছে। যাই হোক, এরপরে হচ্ছে এগুলা ফলটা অনেকে চিনে, অনেকে হয়তো বা চিনে না, আবার অনেকে অনেক নামে ডাকে। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে ডেওয়া বলে বা ডেওয়া ফল বলে, তবে চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায় এটাকে ভর্তা বলা হয়। সেটাই হচ্ছে আনা হয়েছিল একটা, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আজকে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, মানে ওদের আজকে যে প্রথম সাময়িক যে পরীক্ষাটা হয়েছে সেটার কিছু খাতা দেখাবে, যার কারণে হচ্ছে শুধু গার্ডিয়ানদের ৯টা থেকে মিটিং ছিল আর বাচ্চাদের স্কুল বন্ধ ছিল। তো আমি হচ্ছে সকালে অফ ক্যামেরাতে কিছু কাজ গুছাই রেখে স্কুলে গেছি, এরপর মিটিং শেষ করে বাসায় এসে রান্নাবান্না করতেছি। আমি আসার সময় কিন্তু ওই ফলটা নিয়ে আসছিলাম। এসে খাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি আমার রান্নাবান্নার কাজে চলে আসছি। এখানে যেহেতু বাচ্চারা বাসায় আছে, ওদেরকে কিছু নুডলস রান্না করে দিব। এরপর হচ্ছে গিয়ে আমি আমার আদার্স যে কাজগুলো থাকে সেগুলো স্টেপ বাই স্টেপ করে নেব। আমি দ্বিতীয় টপিক যেটা বলছিলাম যে আমার যারা ভিউস আছে বা আমার ভিডিও যারা দেখে, আমি যাদের ভিডিও দেখি, আমি সবাইকে বলবো যে আমি যাদের ভিডিও দেখি আমি মোটামুটি সময় নিয়ে দেখার চেষ্টা করি। যখন আমার সময় হয় না তখন কিন্তু আমি দেখি না, নোটিফিকেশন আসলেও কিন্তু আমি এটা এতটুকুতে রেখে দিই। যখন আমার সময় এবং সুযোগ হয় তখনই কিন্তু আমি ফুল ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে দিই। এর কারণে হচ্ছে আমি এখানে 2টা আপুর এই ভিডিওর স্ক্রিনশট মানে আপনাদের সামনে শো করে দিব, যেন আপনাদের দেখে বুঝতে সুবিধা হয় যে আমি আসলে কথাটা
কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বলতেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকে ফুল ওয়াচ করেন না, যার কারণে হচ্ছে আমার ওয়াচ টাইমটা একদমই কম। একদমই কম বলতে কিন্তু খুবই কম। অনেকে আছেন ঢুকেন, হুটহাট করে একটা কমেন্ট লিখে তারপর হচ্ছে বের হয়ে যান। আবার আমার প্রিয় কিছু আপু আছে যারা হচ্ছে আমার ফুল ভিডিও দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে, যেটা দেখলে বোঝা যায় যে আপু ওরা ভিডিওটা দেখছে, দেখেই হচ্ছে কমেন্টটা করছে। সেই জন্য সবাইকে বলবো যারা ভিডিও দেখবেন একটু সময় নিয়ে একটু টাইম দিয়ে দেখার চেষ্টা করবেন। এমন না যে ফুল ভিডিওটা আমি সবসময় দেখা যায়, আমারও মাঝে মধ্যে হয় যে আমি ফুল ভিডিওটা দেখতে পারতেছি না, তো আমি তখন কি করি অন রাখি, আমার কাজগুলো করতে হয় যেহেতু, সেই সময় আমি ভিডিওটা অন রেখে লাইক দিয়ে তারপরে শেষ করি। তো যখন শেষ হয় দেখা যায় অনেক সময় অন্য আরেকটা আপুর ভিডিও চালু হয়ে যায়, তো ওই সময় কি করি ওইটা তো লাইক দিয়ে তারপরে ওভাবে রেখে আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। এই যে ম্যাকারনি বা পাস্তা যে যাই বলেন, তো এগুলা হচ্ছে কিছুটা বয়মে নিয়ে নিচ্ছিলাম। অনেকটা শেষ হয়ে আসছে, আর প্যাকেটে থাকলে হচ্ছে মেয়ে অনেক সময় দেখা যায় এই নিয়ে নিয়ে কাঁচা কাঁচা খেয়ে ফেলতেছে, তো এটা প্যাকেটে থাকলে বেশি ভালো হয় বয়মের থেকে। তারপর হচ্ছে আমি একটা কন্টেনার করে রেখে দিছি। এখানে হচ্ছে কিছু ভুঁড়ি তো রান্না করব, যার কারণে একটু হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পরিষ্কার করে রাখা হয়েছিল, তারপরে কিছুটা পরিষ্কার অপরিষ্কার ছিল, হালকা ময়লা ছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করে নিব। সেই জন্য হচ্ছে একটু হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিলে এটা পরিষ্কারের ক্ষেত্রে ভালো হয়, যার কারণে আমি পরিষ্কার করে নেওয়ার জন্য এটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা নতুন বা পুরাতন যারা ভিডিও দেখবেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে শুরুতে ভিডিওটি পুরো দেখে শেষ করার চেষ্টা করবেন। পুরো যদি আপনি নাও দেখতে পারেন, না আসছে আমাদের সংসারের অনেক কাজ থাকে, অনেক কাজে ব্যস্ত থাকি আমরা, বাচ্চাদের পড়ালেখা করাই, অনেকে আছে বাইরে টিউশন দেয় না, নিজেই পড়ায়। সেক্ষেত্রে ভিডিওটা অন রেখে কিন্তু আপনি ফুল ওয়াচ করে দিতে পারেন, যেটা আমি করে থাকি। অনেক সময় দেখা যায় আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি একদম মিউট করে মোবাইলটা অন রাখি, যাতে করে ফুল ওয়াচ হয়ে যায়, লাইটটাও দিয়ে দিতে। ওই ক্ষেত্রে আমি ওখানে লিখে দিই যে আপু পড়াচ্ছি, ভিডিওটা অন রাখছি বা অন করে রাখলাম, ফুল ওয়াচ করে দিব। এই ধরনের একটা কমেন্ট কিন্তু আমি অনেক সময় করে থাকি, যার কারণে হচ্ছে আজকের কথাগুলো বলা। আমি আশা করি আমার কথাগুলা কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করি সবাই কিন্তু ছোট্ট একটা আশা নিয়ে এখানে আসি যে অন্যদের মতো হয়তো বা কখনো আমরা হয়তো বা সফলতা পাবো বা সাকসেস হব, হয়তো বা অনেকে হয় অনেকে হয় না, কিন্তু আশাটা কিন্তু প্রত্যেকের মনে থাকে। তেমনি করে যে আমার মনে নেই তা না, আমিও কিন্তু এখানে ছোট একটা আশা নিয়ে আসছি যে আমি এখানে কাজ করব, হয়তো বা কোনোদিন হতে পারে যে আমি সফল হব, হয়তোবা হবে না, সেটা হচ্ছে আমার ভাগ্যের উপর নির্ভর বা আমার কাজের দক্ষতার উপর নির্ভর করে। তো সেটা সময় বলে দিবে। আমি জানি না যে আমি কতটুকু পারবো বা পারতেছি। যাই হোক, তারপরে সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই সুন্দর করে কমেন্ট করবেন বা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখন যেহেতু আমের সিজন, দেখা যায় সবসময় বাসায় আম থাকে আর আম আনা হয়। আমার বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে। সবচেয়ে বেশি কিন্তু আম, লিচু এই জাতীয় বা রসালো যে ফলগুলা থাকে সেগুলা বেশি পছন্দ করে আমার বাচ্চারা। তো আমি বেশিরভাগ সময় দেখা যায় আপনাদের ভাইয়া আমার বাচ্চাদেরকে আসা যাওয়ার আপ ডাউনের জন্য যে পকেট মানিটা দেয় বা যে খরচের টাকা দেয়, সেটা কিন্তু সবসময় পুরোটা লাগে না। কখনো লাগে, কখনো লাগে না। তো ওই টাকাটা দিয়ে আমার বাচ্চারা যে জিনিস পছন্দ করে সেগুলো আনার চেষ্টা করি। আমার আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।